আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি হলো কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা অন্যের সাথে যোগাযোগ করি। এই কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে আমার সাথে অন্যের সম্পর্ক কেমন হবে, আমার সাথে বাকিরা আমাকে কিভাবে জাজ করবে, আমি অন্যকে কিভাবে জাজ করব, এই সব কিছুই ডিপেন্ড করে এই কমিউনিকেশনের উপর। তো এই কমিউনিকেশন কয়েকভাবে হয়। যেমন আমরা সাধারণত কমিউনিকেশন বলতে বুঝি কথা বলা বা খাতায় লিখে প্রকাশ করা বা মেসেজ করা, এটাকে কমিউনিকেশনের একটা মাধ্যম হিসেবে আমরা জেনারেলি জানি যেটা। বাট এর বাইরেও আরেকটা কমিউনিকেশনের মাধ্যম আছে, যেটা হলো নন ভার্বাল কমিউনিকেশন বা সাইকোলজি ভাষায় যেটা বলে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। আমরা যখন কোনো কিছু বলি বা কোনো কিছু লিখি, তখন আমরা সত্য কথা নাও বলতে পারি, বা আমরা যখন কোনো মিথ্যা কথা বলি বা আমাদের মনে যা আসছে সেটা বলি না, সেটা মুখে না বললেও কিন্তু আমাদের ব্রেন সেই কথাটা জানে যে আমরা আসলে কোন কথাটা বলতে চাচ্ছিলাম, কিন্তু সেটা না বললে অন্যটা বলছে। সেই যেটা লুকাতে যাচ্ছে সেটা আমাদের ব্রেন জানে আমরা মুখে না বললেও। তো এই যে আমাদের ব্রেনে বা আমাদের মন জানে যে আমরা কি লুকোচ্ছি বা কি বলছি না, এটা কিন্তু এই আমাদের ব্রেন বা সাবকনসিয়াস মাইন্ড কোনো না কোনো মাধ্যমে বাইরে প্রকাশ করে। আর এই যে মাধ্যমে বাইরে প্রকাশ করে, এটাই হলো বডি ল্যাঙ্গুয়েজ বা সাইকোলজির ভাষায় যেটাকে বলে নন ভার্বাল কমিউনিকেশন। আপনি সেক্ষেত্রে আপনি যদি এই নন ভার্বাল কমিউনিকেশন বা এই বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করতে পারেন, তখন অন্য আপনি যার সাথে কথা বলছেন বা আপনি যাদের সাথে কথা বলবেন, তারা আপনাকে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে বা আপনাকে যেটা বলছে সেটাই সে বলতে চাচ্ছে কিনা, আপনার সাথে অভিনয় করছে কিনা, এই জিনিসগুলো খুব সহজেই ধরতে পারবেন। যেমন সাইকোলজির যে একটি ডিপার্টমেন্ট আছে ফরেনসিক সাইকোলজি। এখানে অপরাধী এই ফরেনসিক সাইকোলজিতে নন ভার্বাল কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ এইসব নিয়ে গবেষণা বা পড়াশোনা হয় এই ডিপার্টমেন্টে। তো এইখানে ওনাদের কাজই হলো অপরাধীদের ধরে, তখন এই ফরেনসিক সাইকোলজিস্টরা নন ভার্বাল কমিউনিকেশন বা এই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সত্য কথা বের করে নিয়ে আসি। তো আজকে আমরা কথা বলবো এই নন ভার্বাল কমিউনিকেশন বা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। আপনি কিভাবে বুঝবেন বা আপনি কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করবেন, সাইকোলজিক্যালি বা সাইন্টিফিক্যালি বডি ল্যাঙ্গুয়েজ কি আপনি কিভাবে বুঝতে পারবেন। প্রথমে আসি আই কন্ট্যাক্ট বা চোখ নিয়ে। যখন কেউ আপনার সাথে কথা বলছে, সে যদি প্রথমত আপনার চোখের দিকে তাকিয়ে বা আপনার দিকে তাকিয়ে কথা বলে, তাহলে এমনিতেই বোঝা যায় যে হ্যাঁ, তার হয়তো আপনার কথার প্রতি বা আপনার সাথে কথা বলার ইন্টারেস্ট আছে। কিন্তু সে যদি অন্যদিকে তাকিয়ে তারপর আপনার সঙ্গে কথা বলে বা এমনিতেই বোঝা যায় যে অবহেলা করছে। আর তারপরে যেটা আছে আই ব্লিঙ্ক, মানে যদি নর্মালি আপনার সাথে কথা বলে, আপনি যখন কারোর সঙ্গে কথা বলেন, তখন যদি দেখেন তার চোখ খুব বেশি ব্লিঙ্ক করছে এরকম, তাহলে হয়তো হতে পারে যে সে আপনার সঙ্গে কথা বলতে ডিসকমফোর্ট ফিল করছে বা ডিস্ট্রেস ফিল করছে। আর যদি খুব বেশি ব্লিঙ্ক না করে নর্মালি থাকে, তাহলে হতে পারে না, সে আপনার সঙ্গে নর্মালি কথা বলছে, সে ডিস্ট্রেস বা ডিস্টার্ব ফিল করছে না। আর আমাদের চোখের আরেকভাবে বোঝা যায়, সেটা হলো চোখের পিপিল বা আই পিপিল সাইজ দিয়ে। আপনি আপনার সামনে যে আছে তার যদি চোখের পিপিলের দিকে তাকান, পিপিলের সাইজটা যদি দেখেন, আমাদের চোখের পিপিল সাধারণত ছোট বা বড় হয় চোখে আলোর কারণে। আলো বেশি পড়লে পিপিল ছোট হয়ে যায় অটোমেটিক, আবার আলো কম পড়লে বড় হয়ে যায়। কিন্তু আরেকটা কারণেও চোখের পিপিল বড় বা ছোট হতে পারে। সেটা যদি ধরেন আপনি কারোর সঙ্গে কথা বলছেন বা আপনার সঙ্গে একজন কথা বলছে, এবং তখন যদি তার মধ্যে আপনার সেই কথাটা বলার বা আপনার সঙ্গে কথা বলার খুব তীব্র আকাঙ্ক্ষা বা ডিজায়ার থাকে, সেক্ষেত্রে তার বডি ল্যাঙ্গুয়েজ বা সাইকোলজি যেটা বলেছে, তার চোখের পিপিল সাইজটা তখন অটোমেটিক বড় হয়ে যাবে।
এরকম বড় হয়ে গেলে তখন হয়তো বুঝতে পারবেন যে, বা হইতে পারে সে আপনার প্রতি, আপনার কথার প্রতি অনেক ইচ্ছা নিয়ে শুনছে, আপনার কথা শোনার প্রতি তার অনেক বেশি ইন্টারেস্ট আছে। তারপরে যদি আসি মুখের দিকে, মাউথ, যদি এরকম ভাবে কেউ কথা, আপনার সঙ্গে কথা বলার সময় বা আপনি যদি কথা বলার সময় উপরের ঠোঁটটা কামড় দেয়, বা এটাকে সাইকোলজিক্যালি যেটাকে বলে চিউইং অন বা বাইটিং লিপস, তখন হতে পারে সে ভয় পাচ্ছে সেই সময়টাতে, বা খুব ওয়ারিড ফিল করছে, বা সে ইনসিকিউরিটিতে ভুগছে। এরকম হতে পারে যে সে যখন ওয়ারিড ফিল করে বা বোরিং ফিল করছে বা ইনসিকিউরিটিতে ভুগছে, তখন কথা বলার সময় বাইটিং লিপস এটা হতে পারে, যেমন ঠোঁটে কামড় দিয়ে বসে থাকতে পারে, বা কথা বলার সময় ঠোঁটে কামড় দিতে পারে এরকম। তারপরে যদি আসি জেস্চার, জেস্টিউর অ্যান্ড পোস্টিউর। জেস্টিউরস বলতে যেটা বোঝায় যে আপনি যদি কথা বলার সময় যদি দেখেন যে হাত এইরকম বা ফিস্টিং বা মুভ করে আছে, তাহলে হতে পারে সে, যেগুলো হতে পারে সে অ্যাঙ্গার আছে। এই অ্যাঙ্গার বা রাগান্বিত থাকলে হয়তো সে কথা বলার সময় এরকম হাত মুভ করে রাখতে পারে। আর যদি থামস আপ, যেটাকে বলে থামস আপ বা থামস ডাউন, এটা তো এমনি আমরা বুঝি যে থামস আপ মানে অ্যাপ্রুভাল, পজিটিভলি কিছু বোঝাচ্ছে। থামস ডাউন মানে সে ডিসঅ্যাপিয়ার বা নেগেটিভলি কিছু বোঝাচ্ছে। তারপরে যদি আসি আর্মস অ্যান্ড লেগস, যদি কমিউনিকেশন বা যদি কেউ দেখেন যে কনভারসেশনের সময় আর্মস এরকম ক্লোজড অবস্থায় রেখে তারপরে কথা বলছে বা কনভারসেশন করছে, সেক্ষেত্রে হতে পারে, বা সাইকোলজি ক্ষেত্রে যেটা বলে, সেই ব্যক্তিটা হয়তো সেই মুহূর্তে ক্লোজ মাইন্ডেড, সেই মুহূর্তে সবকিছু বলবে না, সেই মুহূর্তে সে হয়তো কোনো কিছু লুকোতে চাইছে, বা সে খুব প্রোটেক্টিভ ভাবে কথা বলছে, ইনসিকিউরিটিতে হতে পারে, ইনসিকিউরিটি ফিল করছে, যার জন্য আপনার সঙ্গে প্রোটেক্টিভ ভাবে কথা বলছে, সবকিছু বলতে চাচ্ছে না। যদি আবার দেখেন যে এরকম হিপস, হ্যান্ডস অন হিপস যেটাকে বলে, কোমরে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তারপরে কথা বলছে, তাহলে হতে পারে সে অ্যাগ্রেসিভ বা কোনো কিছুর জন্য তৈরি আছে। ধরেন কোনো কিছু শুরু করার আগে যদি এরকম ভাবে থাকে, তাহলে ধরতে পারেন, আপনি ধরে নিতে পারেন সে ওই কাজটা করার জন্য এই মুহূর্তে তৈরি আছে। আরেকটা যে ব্যাখ্যা আছে, সেটা হলো ক্ল্যাসপিং দ্য হ্যান্ডস বিহাইন্ড ব্যাক। এইভাবে যখন কেউ দাঁড়িয়ে থাকে, বা এই কনভারসেশনের সময় যখন যদি কেউ এইভাবে থাকে, তাহলে হতে পারে, বা আপনি ধরে নিতে পারেন সেই মুহূর্তে সে বোরিং ফিল করছে বা অ্যানজিয়াস ফিল করছে। কনভারসেশনের সময় যদি কেউ আবার বোর বা ফ্রাস্ট্রেট ফিল করে, সে সময় দেখবেন অনেক সময় এরকম র্যাপিডলি ফিঙ্গার ট্যাপ করতে থাকে এরকম ভাবে। তো সেই সময় আপনি ধরে নিতে পারেন, বা হতে পারে সে খুব বোর ফিল করছে বা ফ্রাস্ট্রেট ফিল। এবং আরেকটা লাস্ট যে নন ভার্বাল কমিউনিকেশন বা বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে বিষয়টা আছে, সেটা হলো পোস্টিউরস বলতে একজনের অঙ্গভঙ্গি, বসার অঙ্গভঙ্গি বা দাঁড়ানোর অঙ্গভঙ্গি যখন ক্লোজ থাকে সেই মুহূর্তে সে ব্যক্তি ধরে নিতে পারেন, বা সাইকোলজি যেটা বলে, সে হতে পারে ক্লোজ মাইন্ডেড বলতে সবকিছু প্রকাশ করছে না, বা কোনো কিছু হয়তো লুকোতে চাচ্ছে, বা খুব কোনো কিছু নিয়ে ভয়ে বা অ্যাংজাইটিতে আছে, এরকম হতে পারে। আর যদি সে ওপেন মাইন্ডেড হয়, তাহলে সে সবসময় দেখবেন তার পোস্টিউরস বা তার অঙ্গভঙ্গি সবকিছুই একটু খোলামেলা, আপনি দেখলেই এমনিতেই বোঝা যায় যে এরকম, যেটাকে বলে ক্লোজ মাইন্ডেড বা ক্লোজ পোস্টিউরস। আর ওপেন মাইন্ডেড বা ওপেন পোস্টিউরস মানে এমনিতেই নর্মালি যেভাবে কথা বলে সেই রকম ভাবে কথা বলতে থাকে, খোলামেলা ভাবে, বা একদম দেখবেন হাত পা এরকম সরিয়ে দিয়ে কথা বলছে।
সেই ক্ষেত্রে সে সময় এইরকম কনভারসেশনের ক্ষেত্রে সাইকোলজি যেটা বলে, সে খুবই ওপেন মাইন্ডেড, সেই ব্যক্তিটা, বা আপনার সঙ্গে কথা বলার সময় সে খুবই কমফোর্ট ফিল করছে, হতে পারে আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। এই যে বডি ল্যাঙ্গুয়েজ বা নন ভার্বাল কমিউনিকেশনের এই ব্যাখ্যাগুলো যে তখন বললাম, এগুলো আমাদের বাস্তব জীবনে তো লাগে, প্লাস আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন, কমিউনিকেশন করছেন, আসলে সে কেমন ফিল করছে, বা একজন যখন আপনাকে কোনো কিছু বলছে, সে সত্য বলছে নাকি মিথ্যা কথা বলছে, এই জিনিসগুলো বুঝতে পারবেন। প্লাস আপনি অন্যজনের বিশ্বাস, আপনি যেমন আপনি যখন কোনো অন্যজনের সঙ্গে কথা বলার সময় এরকম বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে সঠিকভাবে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করতে পারবেন, তখন আপনার কনভারসেশন বা আপনি যেটা অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছেন তাকে, সেটা কিন্তু খুব সহজেই বোঝাতে পারবেন। যার কারণে কনভারসেশন স্কিল, কমিউনিকেশন স্কিল এবং ট্রাস্ট ইস্যু সবকিছুই কিন্তু আগের চাইতে অনেক বেশি থাকবে, বৃদ্ধি পাবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এই বডি ল্যাঙ্গুয়েজ বা নন ভার্বাল কমিউনিকেশন, সেটা হলো ফরেনসিক সাইকোলজি বা অপরাধ জগতে, বা আমরা যদি যেখানে ব্যবহার করা হয় বিভিন্ন ডিফেন্সের ডিফেন্সের ডিপার্টমেন্টে, যেমন পুলিশ বা সেনাবাহিনী বা র্যাব, ওদের যখন অপরাধী ধরে তখন ফরেনসিক সাইকোলজিস্টরা বা এই বিষয়গুলোতে যারা এক্সপার্ট, তাদেরকে দিয়ে অপরাধীদের কাছ থেকে সত্য কথাটা বের করে নিয়ে আসতে পারে। এই ছিল মোটামুটি বডি ল্যাঙ্গুয়েজ এবং নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে ছোটখাটো একটি আলোচনা। এটা একটি আর্টিকেল থেকে নিয়ে, তারপরে এখানে যে তথ্যগুলো, ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, সবগুলো একটি আর্টিকেল থেকে ইনফরমেশন নেওয়া। এখানে ভুল থাকার সম্ভাবনা যদিও কম, তবুও ভুল থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন যদি ভুল থাকে, বা আপনাদের যদি কোনো কিছু অ্যাড করা থাকে, আপনারা কোনো কিছু যুক্ত করতে চাইলেও সেটাও জানাতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।